শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। 26শে বিধানসভায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে মহাজোটের প্রস্তুতি করছেন, সেই মহাজোটে দেখতে পাচ্ছি যে ক্রমশই কংগ্রেস যোগদান করবে না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই নতুন দল জনতা উন্নয়ন পার্টি, যারা চেয়ারম্যান হুমায়ুন কবির, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং আজাদ সমাজ পার্টি সহ বেশ কিছু ছোট ছোট দল নিয়ে, এই কংগ্রেসকে বাদ দিয়ে বেশ কিছু ছোট ছোট দলদেরকে নিয়ে এই বামফ্রন্ট অর্থাৎ সিপিএম, তারা এই 26শে বিধানসভায় বিজেপি এবং তৃণমূলকে বেগ দিতে চাচ্ছেন। আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শেখ বাবুলাল মহাশয়। দেখুন, কংগ্রেস যে দলটা, জাতীয় কংগ্রেস, এটা অবশ্যই জাতীয় দল। জাতীয় দল কংগ্রেস, জাতীয় ক্ষেত্রে কংগ্রেসের একটা অবদান, ভূমিকা অবশ্যই রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। জাতীয় ক্ষেত্রে বিজেপির বিকল্প এখনও পর্যন্ত আমার যতটুকু মনে হয় যে কংগ্রেসই একমাত্র জাতীয় ক্ষেত্রে বিজেপির বিকল্প। এটা সত্য ভাবনা এবং সত্য কথা, সত্যকে অস্বীকার করা যায় না। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যদি বলা হয় তৃণমূলের বিকল্প কারা, আমি কোনো একটা রাজনৈতিক দলকে তৃণমূলের বিকল্প বলতে পারছি না বা বলছিও না। আমি মনে করি এই তৃণমূলের বিকল্প এবং পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির বিকল্প সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, আরও যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে, যাদের একটাও এমএলএ নেই, যাদের 1 লাখ ভোট, 10 লাখ ভোট, 20 লাখ ভোট, 1000 ভোট, এই প্রত্যেকটা সমষ্টিগতভাবে, জোটবদ্ধভাবে কোনো ব্যক্তি আছেন, যেই ব্যক্তির জনপ্রিয়তা রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, কোনো অধ্যাপক, কোনো চিকিৎসক, কোনো আইনজীবী, কোনো প্রাক্তন বিচারপতি, কোনো ইউটিউবার। সুতরাং এই যে মানুষগুলো আছেন, যাদের একটা ব্যক্তির পরিচয় রয়েছে, ব্যক্তিত্বের গ্রহণযোগ্যতা রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের বিকল্প তারাই। কোনো একটা রাজনৈতিক দলকে আমি বলবো না। এবার পশ্চিমবঙ্গের মানুষ হয়তো ভেবেছিলেন 21শে সালের বিধানসভা নির্বাচনের পরে যে তৃণমূলের বিকল্প হয়তো বিজেপি আগামী দিনে ভালো একটা জায়গাতে যাবে। কিন্তু বিজেপি নামক রাজনৈতিক দলটা, বিজেপির কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে পিছনের দরজা দিয়ে গোপনে বোঝাপড়া করে, আলোচনা করে, একটা সেটিং করে তৃণমূলকে রেখে দেওয়ার চেষ্টা করছেন। এটা তো বাংলার মানুষ খুব ভালো করে বুঝতে পাচ্ছেন যে না, আজ যাই হোক, তৃণমূলের বিকল্প কখনোই বিজেপি হতে পারে না। এবার সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলছেন যে এই কংগ্রেস ছাড়া জোট হওয়ার চেষ্টা হচ্ছে, এটাকে কীভাবে দেখছেন? আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি মনে করি যে তৃণমূল এবং বিজেপির বিকল্প, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে অবশ্যই কংগ্রেসেরও অবদান পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে। সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, আমার সংযুক্ত মোর্চা 21 সালে যেমন ছিল তেমন থাকাটা উচিত। এখন কংগ্রেস যদি নিজের মতো করে ধরেন, নিজের মতো করে যদি তারা অহংকার, দাম্ভিকতা দেখায়, ঔদ্ধত্য দেখায়, এটা কংগ্রেস কর্মীদের জন্য খুব একটা ভালো কিছু হবে না এবং বাংলার মানুষের জন্য খুব একটা ভালো কিছু হবে না। তার কারণ কংগ্রেসের কর্মীরা বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে। সেখানে কংগ্রেসের নেতৃত্বরা যদি কংগ্রেসের কর্মীদের আবেগ, কংগ্রেস কর্মীদের যে পছন্দ, কংগ্রেস কর্মীদের যে চাহিদা, দাবি, সেটাকে যদি অগ্রাহ্য করে, অমান্য করে, নিজেদের মতো করে, হাইকমান্ডের মতো করে একটা যদি জোট করে নেয় বা যদি একা একা লড়াই করার চেষ্টা করেন, ভেবে থাকেন যে তৃণমূলের বিরুদ্ধে একা একা লড়বো, আমরা বামপন্থীরা, আমাদের সিপিআইএম দল, বামফ্রন্ট সবসময় জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, বাঙালির স্বার্থে, দেশের স্বার্থে, বাংলার স্বার্থে, কর্মীদের স্বার্থে সমস্ত কিছু পদক্ষেপ নেন। কংগ্রেসকেও সেই পদক্ষেপই নিতে হবে যে কংগ্রেস কর্মীরা কি চাইছেন, কংগ্রেস কর্মীদের আবেগটা কোথায়, কংগ্রেস কর্মীদের দাবিটা কি, এটা মানতে হবে। কংগ্রেসের হাইকমান্ড কি বলে দিল আর কংগ্রেসের 4টে নেতা নেতৃত্বরা এখানে অফিস থেকে বা রাজ্য নেতা দপ্তর থেকে একটা সিদ্ধান্ত নিয়ে শুভঙ্কর বাবুরা বা আর যারা আছেন তারা করে নিলেন, এটা ঠিক কংগ্রেস কর্মীদের জন্য সুখকর হবে না। 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে এবং কেন্দ্রে অর্থাৎ দিল্লিতে গোটা ভারতবর্ষ শাসন করছে বিজেপি নামক রাজনৈতিক দল 2014 সাল থেকে। তো এই 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস সরকার শাসন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে, সেই সরকারের বিরুদ্ধে একটা পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ এবং সেটা বেশিরভাগ মানুষের একটা প্রতিষ্ঠানের বিরোধিতা তৈরি হয়েছে মনের মধ্যে, একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে। একটা সরকার দীর্ঘদিন ধরে একটা রাজ্যে ক্ষমতাতে আছে, তাদের ভালো কাজও থাকতে পারে,
কিন্তু ভালো কাজের তুলনায় খারাপ কাজের পরিমাণটাই তৃণমূল কংগ্রেসের বেশি। আমি কখনোই বলবো না যে একটা দল সরকারের সবটাই খারাপ, করাটা উচিত নয় এবং এটা স্বাভাবিকও না, এটা বলবোও না। একটা সরকারে যেমন ভালো কাজও থাকে তেমন খারাপ কাজও থাকে, ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে। কিন্তু তৃণমূল কংগ্রেস একটা এমন দল, একটা এমন রাজনৈতিক দল যে যার খারাপ দিকটাই বেশি এবং খারাপ কাজটাই বেশি। ভালো কাজও আছে, আমি আবারও বলছি ভালো কাজও আছে, কিন্তু ভালো কাজটা কম, খারাপ কাজটা বেশি। এবার এই খারাপ কাজের পরিমাণটা বেশি হওয়ার কারণে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের মধ্যেই, যারা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন, এবার শুভবুদ্ধি সম্পন্ন বলতে গেলে আপনারা ভাবতে পারেন বা কেউ ভাবতে পারেন উচ্চশিক্ষিতগুলোই হয়তো শুভবুদ্ধি সম্পন্ন, তা তো না। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা প্রত্যেকে যারা রিক্সা চালান তাদের মধ্যেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন। শুভবুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন মানুষের পরিমাণটা বেশি এবং তাদের মধ্যে একটা জিনিস যেটা কাজ করছে, যে একটা প্রতিষ্ঠানের বিরোধিতা কাজ করছে, একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে। তৃণমূল কংগ্রেসের কাজ কর্ম, তৃণমূল কংগ্রেসের প্রতিটা পদক্ষেপ, এর মধ্যে কোথাও একটা অমানবিকতা, বাংলা বিরোধী, মনুষ্যত্ব বিরোধী, ছাত্রদের বিরোধী, শিক্ষার বিরোধী এবং একাধিক কাজ আমরা দেখতে পেয়েছি বা পাচ্ছি। ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কেলেঙ্কারি, রাহাজানি, সন্ত্রাস, গণতন্ত্রকে লুট করা হচ্ছে, পঞ্চায়েত ভোট হচ্ছে না, পৌরসভা ভোট হচ্ছে না, সমবায় ভোটগুলোকে লুট করা হচ্ছে। এই যে একাধিক ঘটনাগুলো ঘটছে, এই যে একাধিক অপ্রীতিকর পরিস্থিতি ঘটছে, অগণতান্ত্রিক প্রক্রিয়াতে শাসন ব্যবস্থাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, এর বিরুদ্ধেই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ প্রতিষ্ঠানের বিরোধিতা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে কেন্দ্রের যে বিজেপি নামক রাজনৈতিক দলটা, বিজেপি, তার একটা ভূমিকা ছিল 2016 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে বা 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে, লাস্ট নির্বাচন 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি নামক রাজনৈতিক দলটা বাংলার মানুষের মনে একটা জায়গা তৈরি করেছিল এবং বাংলার মানুষ একটা ভরসা পেয়েছিলেন, বাংলার মানুষে, যে হয়তো তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে বা তৃণমূলের বিকল্প বিজেপিকে ভাবতে পারে, ভাবা শুরু করেছিল যে দ্বিতীয় বিকল্প কোনটা, না বিজেপি। কিন্তু বিজেপি নামক রাজনৈতিক দলটা নরেন্দ্র মোদীর অঙ্গুলি হিলনে, আরএসএসের অঙ্গুলি হিলনে, অমিত শাহের অঙ্গুলি হিলনে নেতৃত্বে যে বিজেপি দলটা চলছে, তারা যে প্রকৃত অর্থে, তারা যে আসলে তৃণমূলের বিরুদ্ধে নয়, এটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে, দিনের আলোর মতো বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। তার কারণ আমরা যেমন তৃণমূল কংগ্রেসের খারাপ কাজগুলো প্রত্যক্ষ করছি, দেখতে পাচ্ছি, অবজার্ভ করছি, তেমন আমরা ঠিক একইভাবে কেন্দ্রে বিজেপি সরকারেরও খারাপ কাজগুলো অবজার্ভ করছি, প্রত্যক্ষ করছি। এবং বিজেপির যে মদতে, বিজেপির যে প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের সরকারটা পশ্চিমবঙ্গে চলছে, এটা আমাদের কারোর জানতে বাকি নেই। যারা জানতে পাচ্ছেন না তারা একেবারেই মূর্খের স্বর্গে বসবাস করছেন, আর এক শ্রেণীর মানুষ বুঝেও না বোঝার ভান করছেন। এটা হচ্ছে বাংলা কথা, পরিষ্কার স্বচ্ছ কথা। এবার এই বিজেপি নামক যে রাজনৈতিক দলটা, তারও বিরুদ্ধে বাংলার মানুষের মনে একটা কেন্দ্রের নিরিখে বা ভারতবর্ষের পার্সপেক্টিভ থেকে জাতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে। এই তৃণমূল এবং বিজেপি, এই দুটোর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ, হিন্দু মুসলিম থেকে আমি বিচার করছি না, বলছি না, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ, হিন্দু হোক আর মুসলমান হোক, তারা এই বিজেপি এবং তৃণমূল এদের বিরুদ্ধে মত প্রকাশ করতে শুরু করেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই অবিজেপি এবং অতৃণমূল রাজনৈতিক দল হিসেবে যারা প্রতিষ্ঠিত, ঘোষিত এবং প্রকাশিত প্রত্যেকের কাছে, সেটা সিপিএম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, নতুন করে রাজনৈতিক দল হুমায়ুন কবিরের দল আত্মপ্রকাশ করেছে এবং আরও কিছু কিছু সমাজতান্ত্রিক দল, কি সমাজ পার্টি, আমি অনেক পার্টির নাম জানি না, আমার জানাটা মানে সম্ভব হয়নি, আলাদা সমাজ পার্টি, অনেক রাজনৈতিক দল রয়েছে যাদের একটা আদর্শ নিয়ে, যারা একটা তৃণমূলের বিরুদ্ধে বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, বুক চিতিয়ে লড়াই করার জন্য প্রস্তুত। আমরা অতীতে একাধিক কর্মসূচিতে দেখেছি যে সমস্ত রাজনৈতিক দলগুলো একসঙ্গে তারা রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন লড়াই করছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে 26-এর যে নির্বাচনটা আসছে, আসন্ন বিধানসভা নির্বাচন, যার এখনও দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশন করেনি, সেই নির্বাচনে যদি অবিজেপি এবং অতৃণমূলী রাজনৈতিক দলগুলো, আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস,
জনতা উন্নয়ন পার্টি, আজাদ সমাজ পার্টি, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যদি এক ছাতার তলাতে আসতে পারে, তারা তাদের নিজস্ব মতাদর্শ, নিজস্ব সংবিধান মেনে, প্রত্যেকটা দলের তো একটা গঠনতান্ত্রিক সংবিধান থাকে, গঠনতন্ত্র থাকে, তাদের নিজেদের দলের দলীয় সংবিধান, দলের দলীয় গঠনতন্ত্র মেনে তারা যদি সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে লড়াইটা করতে পারেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, আমি আশা করছি, বা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা পশ্চিমবঙ্গের মানুষ বলছেন, আমরা তো বিভিন্ন জেলাতে মাঝে মধ্যে আমি সফর করি, বিভিন্ন আমার ওকালতির সূত্রে, পেশাগত সূত্রে বা রাজনৈতিক কর্মসূচিতে দেখতে পাচ্ছি মানুষের যে একটা মনের কথা, মানুষের যে একটা মনের ভাব বুঝতে পারছি, যে তাদের মনের মধ্যে একটা কথা যেটা আমরা বুঝতে পারছি, একটা কথা বেশি বেশি করে তাদের এতে আসছে মগজে, যে তৃণমূল এবং বিজেপি এই দুটো দলের বিরুদ্ধে আমরা যে কোনো শক্তিকে আমরা জয়ী করব। সেটা সিপিএম হতে পারে, সেটা আইএসএফ হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা যে কোনো পার্টি হতে পারে, বিজেপি এবং তৃণমূলই। সেই জায়গাতে দাঁড়িয়েই 26-এর বিধানসভা নির্বাচনে যদি বিজেপি এবং তৃণমূলী পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো একসঙ্গে একত্রিত হয়, জোটবদ্ধ হয়, জোট বাঁধে, কোনো দল 2টো পাবে, কোনো দল 4টে পাবে, কোনো দল 20টা, কেউ 50, কেউ 60, কেউ 100, সবাই মিলে একত্রিতভাবে যদি একটা জায়গাতে আসতে পারে বা একটা সহমতে আসতে পারে, আগামীর 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল যেমন সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপি তো পাবেই না, বিজেপি ধরাশায়ী হয়ে যাবে। তৃতীয় বিকল্প হিসেবে বিজেপি এবং তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এই বিভিন্ন দলগুলো উঠে আসবে, একটা ভালো ফলাফল করবে বলে মনে হয়। এবং এক্ষেত্রে শুধুমাত্র বিজেপি এবং তৃণমূলী রাজনৈতিক দলগুলোর কথা বলবো না, এর বাইরেও কিছু বিজেপি তৃণমূলী মানসিকতার ব্যক্তিত্ব রয়েছেন, ব্যক্তি রয়েছেন, কিছু প্রতিষ্ঠান রয়েছেন, এই যারা তৃণমূলের বিরুদ্ধে কিছু ব্যক্তি লড়াই করছেন তাদের নীতি আদর্শ নিয়ে, কিছু মানুষ, কোনো ব্যক্তি, কোনো শিক্ষক, কোনো অধ্যাপক, কোনো আইনজীবী, কোনো চিকিৎসক, কোনো সমাজে যারা প্রথম শ্রেণীর মানুষ, কোনো কৃষক, কোনো শ্রমিক, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কিছু কিছু ব্যক্তি আছেন, কিছু ইউটিউবার আছেন, কিছু কিছু ব্যক্তি আছেন যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে, দাঁতে দাঁত চেপে লড়াইটা করছেন মানুষের জন্য, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। সেই ব্যক্তিগুলোকেও এক জায়গাতে আনতে হবে। এই বিজেপি এবং তৃণমূল রাজনৈতিক দলগুলোর উচিত এই ব্যক্তিগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা, দলীয়ভাবে যোগাযোগ করে সেই ব্যক্তিগুলোকে জোটের মধ্যে আনতে হবে। ওই ব্যক্তিগুলোকেও আগামী দিনে ওই জোটের প্রার্থী করলে খুব ভালো রেজাল্ট করবে বলে আমার